Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Okay, thank you. আচ্ছা আজকে জেনারেল সায়েন্সের হচ্ছে এটা 4 নম্বর ভিডিও। আচ্ছা, first question is urea is produced in pancreas, small intestine নাকি liver? তো ইউরিয়া প্রডিউস হয় হচ্ছে লিভারে, ঠিক আছে। প্রথমে প্রোটিনটা ভেঙে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া আর ফাইনালি হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া। এই যে প্রসেসটা প্রোটিন টু নাইট্রোজেন টু অ্যামোনিয়া অ্যান্ড দেন ইউরিয়া, এটা ওয়াজ ডিসকভার্ড বাই অর্নিথিন, ঠিক আছে, ওয়াজ ডিসকভার্ড বাই অর্নিথিন। তাই এটাকে অর্নিথিন সাইকেল বলা হয়। ওকে, so it was discovered by ornithine. আচ্ছা, next question is protein digestion enzyme. Protein digestion enzyme বলছে প্রোটিস, পেপসিন, রেনিন নাকি ট্রিপসিন। আচ্ছা, আগে একটা ওয়ার্ড বলি, প্রো ওয়ার্ডটা যদি কোথাও থাকে তো সেটা হচ্ছে প্রোটিন বোঝাবে, ঠিক আছে। আর লাস্টে যদি এস থাকে, এএসি, যেমন অ্যামাইলেজ, লাইপেজ, এস থাকা মানে সেটা কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাহলে এস থাকলে, লাস্টে এস থাকলে কার্বোহাইড্রেট, আর প্রথমে যদি প্রো থাকে তাহলে সেটা প্রোটিন। আচ্ছা, এটা হচ্ছে প্রোটিন ডাইজেশন এনজাইমের মধ্যে কোনটা? প্রোটিস, পেপসিন, রেনিন, ট্রিপসিন। তাকে বলি পেপসিন আর রেনিন, ট্রিপসিন, এগুলো সবগুলোই কিন্তু প্রোটিন ডাইজেশন এনজাইম, ঠিক আছে। এই দুটো কোথায় থাকে? পেপসিন আর রেনিন হচ্ছে কোথা থেকে এটা সিক্রেশন হয়? গ্যাস্ট্রিক জুস থেকে। গ্যাস্ট্রিক জুসটা কোথায়? স্টমাক থেকে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়, সেখানেই এই দুটো এনজাইম থাকে। কি থাকে? পেপসিন অ্যান্ড রেনিন। আর এই দুটো হচ্ছে প্রোটিন ডাইজেশনে হেল্প করে। আর ট্রিপসিন তাহলে কোথা থেকে? ট্রিপসিন হচ্ছে প্যানক্রিয়াস থেকে। ঠিক আছে। আচ্ছা, এটা একটু মুছি। প্যানক্রিয়াসের এটা প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে, এন্ডোক্রিন আর এক্সোক্রিন দুটোই। আচ্ছা, প্যানক্রিয়াসে যেটা তোমার যে তিনটে এনজাইম থাকে, কি তিনটে এনজাইম থাকে? একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা থাকে লাইপেজ, আর একটা থাকে ট্রিপসিন। কোনটা কিসের জন্য? দিস ইজ ফর কার্বোহাইড্রেট, দিস ইজ ফর ফ্যাট বা লিপিড, দিস ইজ হচ্ছে প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যেটা বলছিলাম ওটা আমি একটা জিনিস বলতে গিয়ে ভুল বলেছি। এটা না, এই জন্য লাইপেজ অ্যাকচুয়ালি ওয়ার্ডটা এটা এস না, এটা আমি অ্যামাই থাকলে কার্বোহাইড্রেট, প্রো থাকলে প্রোটিন, আর এস থাকলে যেটা হচ্ছে সেটা মানে বোঝায় এনজাইম। ক্লিয়ার? কি বললাম? প্রো যদি থাকে তাহলে প্রোটিন, অ্যামাই থাকলে কার্বোহাইড্রেট, আর এস থাকলে এনজাইম, ঠিক আছে। তার মানে অ্যামাইলেজ, লাইপেজ এগুলো সব কি? এনজাইম। ট্রিপসিনও এনজাইম, এস নেই তাহলে, এস থাকলে সেটা এনজাইম হবে, না থাকলেও সেটা হতে পারে, ঠিক আছে, থাকলে সেটা হবে। আচ্ছা, যাই, তাহলে তিনটে হচ্ছে তোমার এই তিনটে হচ্ছে প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হচ্ছে, এই তিনটে হচ্ছে এনজাইম। কোনটা কি ডাইজেস্ট করে সেটা বলে দিলাম। আর পেপসিন আর রেনিন হচ্ছে গ্যাস্ট্রিক জুস থেকে স্টমাকে থাকে যেটা। ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল। তাহলে হ্যাঁ, এবার যেটা আনসার, যে তিনটেই তো তোমার তিনটেই অ্যাকচুয়ালি প্রোটিন ডাইজেশন এনজাইম, কিন্তু এখানে আনসার হবে প্রোটিস। কেন? প্রোটিস হচ্ছে যে এনজাইম সেটার মধ্যে তিনটে ইনক্লুডেড, ঠিক আছে। তার মানে এই তিনটে আলাদা করে যদি থাকে আর এটা থাকে তো আনসার হবে প্রোটিস। কেন? এই সবগুলোই প্রোটিসের মধ্যেই হচ্ছে ইনক্লুডেড, ঠিক আছে। নামটা হচ্ছে প্রোটিস, যার মধ্যে এই প্রোটিন ডাইজেশন এনজাইমগুলো সবই ইনক্লুডেড, সুতরাং আনসার হবে প্রোটিস। ওকে, নেক্সট ওয়ান ইজ এক্সেস অফ ইনসুলিন ইজ কল্ড। দেখো, এক্সেস থাকলে জেনারেলি আমরা যেটা বলি হাইপার, ঠিক আছে, বেশি হয়ে গেলে হাইপার হয়ে যায়, কম হলে হাইপো হয়।
কিন্তু এখানে না এক্সেস অফ ইনসুলিন না হাইপো দিয়ে হবে। কেন? এটা মনে রাখবে যে ফার্স্টলি আমি যেটা বলি, এটা গ্লুকোজ দিয়ে করবে, মানে ইনসুলিন বেড়ে যাওয়া মানে গ্লুকোজ কমে যাও। কেন? ইনসুলিন আর গ্লুকোজের হচ্ছে রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? কেন? আগের ভিডিওতে যদিও বলেছিলাম, তো আমি এটা লিখে দিচ্ছি এখানে, এটা লিখে দিচ্ছি যে তোমার ইনসুলিন কি বলো ওটা, ইনসুলিনের কাজ হচ্ছে, ইনসুলিন হচ্ছে প্যানক্রিয়াস থেকেই সিক্রেশন হচ্ছে ইনসুলিন। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ থেকে এটাকে কি করে গ্লাইকোজেনে পরিণত করে। এটা হচ্ছে স্টোরড এনার্জি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি, এটা হচ্ছে স্টোরড এনার্জি। আর এটা কে করে? ইনসুলিন। যাদের গ্লুকোজ বেড়ে যায়, যাদের শরীরে গ্লুকোজ বেড়ে যায় তাদেরকে ইনসুলিন দেওয়া হয়। কেননা ইনসুলিন হচ্ছে গ্লুকোজটাকে কমিয়ে গ্লাইকোজেনে পরিণত করে, সেই কারণে যাদের গ্লুকোজ বেড়ে যায় তাদেরকে ইনসুলিন দেওয়া হয়। ক্লিয়ার? তো এখানে হচ্ছে এক্সেস অফ ইনসুলিন হচ্ছে হাইপোগ্লাইসেমি, এটা মনে রাখবে গ্লুকোজের সাথে। এক্সেস অফ ইনসুলিন মানে গ্লুকোজ কমে যাচ্ছে, কারণ ইনসুলিন যখন বেড়ে যাচ্ছে গ্লুকোজ কমে যাচ্ছে, তাহলে গ্লুকোজ কমে যাচ্ছে মানে এটা হাইপো দিয়ে মনে রাখবে। ইনসুলিনের সাথে নয়, এটা যাচ্ছে গ্লুকোজের সাথে, গ্লুকোজ কমে যাচ্ছে, সো হাইপোগ্লাইসেমিয়া। Clear? Next one is which of the following has valveless heart? valveless heart এর মধ্যে কার আছে? রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স নাকি ফিশ? যেরকম আমাদের হার্টে কি আছে? বাইকাসপিড আর ট্রাইকাসপিড দুটো ভালভ আছে না? তো সেটা এখানে কার নেই? এটা নেই হচ্ছে ফিশ, ঠিক আছে? আনসার ইজ ফিশ। নেক্সট বলছে দ্য টাস্ক অফ এলিফ্যান্ট ইজ অ্যান এনারমাসলি এনলার্জ। তো বলছে যে হাতির যে বড় দাঁতগুলো সেটা কোনটা? আপার ইনসাইজার্স, আপার ক্যানাইন নাকি লোয়ার ইনসাইজার? তো এটা না, এটা হচ্ছে দেখো হাতির ক্ষেত্রে হাতির যে বড় দাঁত সেটা হচ্ছে ফার্স্টলি ইনসাইজার, আর ক্যানাইন যেটা সেটা হচ্ছে লায়নের, ঠিক আছে? লায়নের যে বড় দাঁত সেটা কিন্তু ক্যানাইনটা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি হয়, প্রথমে যে দাঁতগুলো হয়, আচ্ছা এটা পরের কোয়েশ্চেন বলছি, চলো আপার এখানে করেই দিতে পারি। তাহলে এটাও কিন্তু ইনসাইজার, বাট আপার না লোয়ার? এটা হবে আপার। টাস্ক অফ এলিফ্যান্ট শুধু ইনসাইজার জানলে হবে না, আপার না লোয়ার সেটা জানতে হবে। সেটা হচ্ছে আপার ইনসাইজার, হচ্ছে হাতির যে বড় দাঁত সেটা হচ্ছে আপার ইনসাইজার। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ টিথ ইন অ্যাডাল্টদের যে দাঁতের ফর্মুলা সেটা হচ্ছে 2102, 2103 নাকি 2123? অ্যাকচুয়ালি মানুষের লাইফে দুবার দাঁত হয়, আর যাদের ক্ষেত্রে এক জন্মে দুবার দাঁত ওঠানামা করে তাদেরকে বলা হয় ডাইফারডন্টিক, ঠিক আছে? ডাইফারডন্টিক হচ্ছে যাদের দুবার দাঁত হয়, দাঁত পড়ে আবার দাঁত ওঠে। তো প্রথমে যেটা হয় কি, প্রথমে ছোটবেলায় যেটা থাকে বাচ্চাদের সেটা হচ্ছে 2102, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়েছে 2123। এখানে আনসারটা 2123। আচ্ছা আগে বলি কোনটা কি। ইনসাইজার হচ্ছে ইনসাইজার, তারপর ক্যানাইন থাকে, তারপর প্রিমলার্স, তারপর মলার্স। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, দেখো এটা দুটো ইনসাইজার থাকছে, এটা সবারই থাকছে। ক্যানাইন একটা, সেটাও সবার থাকছে। এটা কি অ্যাকচুয়ালি 2 আর 1 3 4 5, এটা এক সাইড উপরে, আমি যদি বলি উপরের এক সাইডের ফর্মুলা কিন্তু এটা, তাহলে এটা 4 জায়গায় হবে, উপরের 2 সাইড, নিচের 2 সাইড, তাহলে 4 5 এটা 20টা। বাচ্চাদের 20টা দাঁত থাকে, আর এখানে 16, এখানে অ্যাকচুয়ালি 8টা, 8 × 4, সো 32। এবার কোনটা হচ্ছে, এবার যেটা হচ্ছে যে বাচ্চাদের কোনটা থাকে না, তাহলে এটা তো দুটো হয়ে গেল, এটা একটা হয়ে গেল। বাচ্চাদের প্রিমলার থাকে না বাচ্চাদের ক্ষেত্রে, আর মলারের হচ্ছে 3টে, তো অ্যাডাল্টের 3টে থাকে, কিন্তু বাচ্চাদের কি হয়, বাচ্চাদের দুটো থাকে। থার্ড মলারটা একদম লাস্টে যেটা উইজডম যেটা বলা হয় টিথ, সেটা বাচ্চাদের থাকে না। থার্ড মলারটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে না, তাহলে বাচ্চাদের কোনটা থাকছে না, প্রিমলার্সটা থাকছে না। আর মলার যেটা থার্ড যেটা মলার যেটা একদম লাস্টের দিকে, সেটা যেটা আক্কেল দাঁত বলা হয়, উইজডম টিথ যেটা বলা হয়, সেটা বাচ্চাদের থাকে না। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ফর্মুলা হবে 2102, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে 2123। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য এনজাইম প্রেজেন্ট ইন অল মেম্বার্স অফ দ্য অ্যানিমাল কিংডম এক্সেপ্ট প্রোটোজোয়া। এর মধ্যে কোন এনজাইম যেটা সব অ্যানিমাল কিংডমের সব মেম্বার্সদের মধ্যে আছে এক্সেপ্ট প্রোটোজোয়া? তো অনেক সময় কোয়েশ্চেন এটাও হতে পারে যে হয়তো আনসারটা দিয়ে বলে এটা কার মধ্যে নেই। তো প্রোটোজোয়ার মধ্যে নেই এটা এক্সেপ্ট, বাকি সবার মধ্যে আছে কোন এনজাইমটা, অ্যামাইলেজ, পেপসিন নাকি ইনসুলিন? দেখো ফার্স্টলি ইনসুলিন ইজ নট অ্যান এনজাইম, ইনসুলিন হচ্ছে একটা হরমোন, তো এই আনসারটা তো হবে না।
পেপসিন হচ্ছে একটা প্রোটিন ডাইজেশন একটা এনজাইম, আর অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন একটা এনজাইম। তো এখানে আনসারটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজটা হচ্ছে সবার মধ্যে আছে এক্সেপ্ট প্রোটোজোয়া। ওকে, নেক্সট ওয়ান ইজ অ্যান অ্যাথলিট রানস বিফোর লং জাম্প টু গেট অ্যাডভান্টেজ অন। যখন কোনো কেউ লং জাম্প দিতে যায় তার আগে কিছুটা রানিং করে নেয়, কেন, কিসের জন্য? প্রিন্সিপাল অফ মোমেন্টস, ফ্রিকশন অর ফোর্স, নাকি ইনার্শিয়া অফ মোশন? The answer is inertia of motion. Inertia of motion হচ্ছে নিউটনস ফার্স্ট ল, যেটা হচ্ছে যে তোমার কি বলে যে প্রথমে এনার্জি, যে এনার্জিটা যদি কেউ নিয়ে আসে তো সেই এনার্জিটা দিয়েই সে ফোর্সটা দিতে পারবে। তো এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে যে a stone is dropped from the roof of a house towards the ground. Kinetic energy will be maximum where? বলছে একটা পাথর যদি কোনো বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় তো কোন জায়গাটা বা কোন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এমভি স্কয়ার, ঠিক আছে, হাফ এমভি স্কয়ার কাইনেটিক এনার্জি। তো এটা কি মাস যার যত বেশি হবে তার যেমন ম্যাক্সিমাম হবে, ভেলোসিটি যার যত বেশি হবে, কেন, এটা এম আর ভি স্কয়ার। তো ভেলোসিটি সাপোজ দুটো কোনো জিনিসের যদি ভেলোসিটি একজনের 2 হয় একজনের 3 হয়, তো অবভিয়াসলি আর একজনের মাস ধরো 3 আর একজনের 2, কার বেশি হবে? ফর্মুলা অনুযায়ী যদি বলি তাহলে এটা কি এম এটা ভি, সরি এটা V1 এটা V2, এটা M1 M2। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে 3 × 2 × 4, 3 4 12। এর ক্ষেত্রে কি হচ্ছে 2 × 3 3 কে 9। তো আচ্ছা, এটা তেমনি, হ্যাঁ এটা তার মানে বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি ভেলোসিটি যেহেতু স্কোয়ার হচ্ছে তো এটা দেখলে বোঝা যাবে যে কার বেশি হচ্ছে কার কম হচ্ছে, কেন এম আর ভি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম মাসের সাথে, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ভেলোসিটি স্কোয়ার, ঠিক আছে। তো এটা কোন পজিশনে বেশি হবে? এটা যখন উপর থেকে ছোড়া হচ্ছে, স্পিডটা ধীরে ধীরে গেইন করছে, করতে করতে জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, তখন এর ভেলোসিটি সব থেকে বেশি। তো সেক্ষেত্রে কাইনেটিক এনার্জিটাও ম্যাক্সিমাম হবে। আচ্ছা, যদি টাচ করে যায়, গ্রাউন্ডটা টাচ করে যায়, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ওর ভেলোসিটি কিন্তু 0 হয়ে যাচ্ছে। ভেলোসিটি যে 0 হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি কোনো কিছু থাকছে না, সে কারণে কিন্তু টাচ করলে কিন্তু ম্যাক্সিমাম হবে না, টাচ করলে ভেলোসিটিই থাকবে না অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি থাকবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ দ্য ইনএক্সস্টেবল সোর্স অফ এনার্জি অফ স্টার্স ইজ ডিউ টু। যে কোনো স্টার, সূর্য বা আরও যে কোনো স্টারের ক্ষেত্রে যে তাদের মধ্যে যে এত এনার্জি, সেই এনার্জিটা কোথা থেকে আসছে? এটা অ্যাকচুয়ালি আসছে নিউক্লিয়ার ফিউশন। ফিউশন হলে ওয়ার্ডটা মনে রাখবে যে নিউক্লিয়ার ফিউশন কোথা থেকে আসছে। নিউক্লিয়ার ফিউশন ওয়ার্ডটা আসছে দুটো, কোনো কিছু দুটো হোক তিনটে যখন একসাথে মিলছে সেটা হচ্ছে ফিউশন হচ্ছে। আর ফিশন FISSION, ফিশন হচ্ছে কোনো একটা বড় জিনিস ভেঙে টুকরো টুকরো হচ্ছে, সেটা ফিশন হচ্ছে। আর কোনো দুই বা তার বেশি কোনো জিনিস যদি ফিউজ করে কোনো একটা সিঙ্গেল জিনিস করে তো সেটা হচ্ছে ফিউশন। তো এক্ষেত্রে স্টার্সের মধ্যে যে এনার্জিটা সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো সূর্যের যদি বলে এনার্জি তাহলে কোথা থেকে আসছে? নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, হাইড্রোজেন, কনভার্সন অফ হাইড্রোজেন টু হিলিয়াম। হাইড্রোজেনগুলো একসাথে মিলে ওটা হিলিয়াম তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন বম আর অ্যাটম বম কোনটাতে কোনটা অ্যাপ্লাই হয়? দেখো, হাইড্রোজেন বমে যেটা হয় সেটা হচ্ছে ফিউশন, ঠিক আছে, আর যেটা হচ্ছে অ্যাটম বমে করা সেটা হচ্ছে ফিশন, এটা অ্যাপ্লাই করা হয়। তো হাইড্রোজেন বমের পাওয়ার কিন্তু অ্যাটম বমের থেকে অনেক বেশি, কেন এটা ফিউশন করা হচ্ছে, এখানে এনার্জি অনেক বেশি রিলিজ করছে, ঠিক আছে, সেই কারণে হাইড্রোজেন বমের পাওয়ার অ্যাটম বমের থেকে বেশি। ওকে, সেটা বলছে which of the following is or are fundamental quantity or quantities in physics? আগে বলি এখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কটা আছে ফিজিক্সে, এটা আমি বলি কি 7টা আছে। টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ইন ফিজিক্স ইজ 7, ঠিক আছে, টোটাল নাম্বার। তো এর মধ্যে কোনগুলো? টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, টাইম। অ্যাকচুয়ালি এগুলো অল 3টে অপশানে যেগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো কোনটা? একটা হচ্ছে লেংথ, একটা হচ্ছে মাস, একটা লুমিনাস ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স।
এইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে, এই 7টা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, এই 7টাই। ওটা বলছে the needle of iron swims on water surface when it's kept gently। যখন জলের সারফেসে, জলের উপরে ধীরে ধীরে যদি আয়রনের যে সূচগুলোকে যদি রাখা হয় তাহলে সেটা ভাসতে থাকে। কিসের জন্য? ইটস ডিউ টু সারফেস টেনশন। জলে ভাসা, ডোবা, হাফ হাফ ভাসা, হাফ হাফ ডোবা, এই জিনিসগুলো সবই সারফেস টেনশনের কারণেই হয়। সরি, যেটা বলছিলাম না, এইগুলো ওই কারণে নয়, মানে ভাসছে বা তোমার যেমন অয়েল ড্রপস, অয়েল জল ছড়িয়ে দিলে সেগুলো ছড়িয়ে যাচ্ছে জলের উপরে, জলের উপরে তেল দিলে সেই তেলটা ছড়িয়ে যায়, সেটাও সারফেস টেনশনের কারণে। জলের উপর যদি কেরোসিন তেল দেওয়া যায় তাহলে সেই জলে যদি মশা থাকে তাহলে তারা মারা পড়ে যায়, আর নিচে পড়ে যায় মরে, তো সেটাও সারফেস টেনশনের কারণে এগুলো সব হয়। ঠিক আছে, ওটা বলছে কিলোওয়াট আওয়ার। এটা অ্যাকচুয়ালি কিসের কিলোওয়াট আওয়ার? এটা ইজ ইকুয়াল টু ওয়াট। দেখো এখানে কিলোওয়াট আওয়ার আছে, এখানে জুল বা মেগা জুল কিছু একটা আছে। আগে বলি ওয়াটটা কি? ওয়াট হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে কি? ফোর্স বাই টাইম। ঠিক আছে, এখানে দেখো পাওয়ারটা দেওয়া আছে কিলোওয়াট আর আওয়ার, তার মানে এটা অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু ফোর্স, আর জুলটা হচ্ছে ফোর্সের ইউনিট। তার মানে এখানে আমার ফোর্সের এখানে হচ্ছে ট্রান্সফার করতে হবে। কোনটা? দেখো 1 কিলোওয়াট, 1 কিলো মানে হচ্ছে আমি 1000 যদি করি তাহলে 1 ওয়াট হয়ে গেল, আর আওয়ারটাকে যদি সেকেন্ডে নিই 60 × 60। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এই ফর্মে লিখি 3 × 6 × 10⁶, তাহলে এটা কি হচ্ছে? জুল না মেগা জুল হচ্ছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে জুল। কেন? দেখো 1 কিলো, এটা অ্যাকচুয়ালি এটার ইউনিটটা কি আসছে? ওয়াট আর সেকেন্ড আসছে না? কিলো ওয়াটটাকে ভেঙে আমি ওয়াটে এনেছি, তাই জন্য 1000 দিয়ে গুণ। আওয়ারটাকে সেকেন্ডে এনেছি, আর 1 ওয়াট সেকেন্ড মানেই তো 1 জুল, বা জুল পার সেকেন্ড মানেই 1 ওয়াট। যেখান এটা এই ফর্মুলা থেকে যেটা থেকেই যেটা করো না কেন, 1 জুল মানে হচ্ছে ওয়াট বাই সেকেন্ড, আর যদি এখানে ওয়াট করি তাহলে জুল পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তো তার মানে এখানে হচ্ছে 3.6 × 10⁶ জুল। কিন্তু এটা খেয়াল করবো আমি এখানে এই ইউনিটটা কোথাও দিইনি, 3টে অপশানের মধ্যে এটা কোথাও নেই। এটা যেটা আছে, এটা যখন 6 পাওয়ার দিয়েছি তখন মেগা জুল দিয়েছি, আর পাওয়ার তুলে দিয়েছি তো শুধু মেগা, তখন জুল দিইনি। তাহলে দেখো এটা যদি জুলে লিখি তাহলে 10⁶, আর 10⁶ মানে হচ্ছে মেগা, তার মানে আনসার হবে সি, দ্যাট ইজ 3.6 মেগা জুল। খেয়াল রাখবে ইউনিটগুলো, এই মেগাওয়াট দিলে 10⁶ উঠে যাবে। ক্লিয়ার? পরটা হচ্ছে অপটিক ফাইবার্স। অপটিক ফাইবার্স আর ইউজড ইন এন্ডোস্কোপি, সিটি স্ক্যান নাকি এক্সরে ফটোস? এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় এন্ডোস্কপিতে। আচ্ছা, এটা কিসের উপর কাজ করে? কোন প্রিন্সিপালের উপর? এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে অপটিক ফাইবার বলে ইট ওয়ার্কস অন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, বলছে ইউনিট অফ রিলেটিভ ডেন্সিটি। ঠিক আছে, ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। ঠিক আছে, মাস বাই ভলিউম। তো কোনো কিছু যদি কেজি হয় মাস, আর ভলিউম যদি হয় সেন্টিমিটার কিউব, তো মাস হচ্ছে তোমার কেজি বাই সেন্টিমিটার কিউব। কিন্তু এখানে কি হবে? বা কেজি বাই কিলো, সরি কেজি হলে মিটার হবে, কেজি বাই মিটার কিউব। আচ্ছা, আর মিটার হলে সেন্টিমিটার, কী বলে, গ্রাম হলে সেন্টিমিটার হবে। আচ্ছা যাই, কিন্তু রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ মানেটাই হচ্ছে কারোর রেসপেক্টে করা হয়, একজনের রেসপেক্টে আরেকজনের করা হচ্ছে। তো তারও ডেন্সিটি, এটা তারও ডেন্সিটির ইউনিট আছে, তারও ডেন্সিটির ইউনিট আছে। অ্যাকচুয়ালি এটা কেটে গিয়ে রিলেটিভের কোনো ডেন্সিটি হয় না। রিলেটিভ ডেন্সিটি বলে তার কোনো ইউনিট হয় না, সরি নো ইউনিট। ঠিক আছে, কেন? উপরের নিচ ডেন্সিটি মানে রিলেটিভ মানে কি? একজনের রেসপেক্ট আরেকজনের, তো উপরের ইউনিট আর নিচেও ইউনিট, কেটে গিয়ে এটা কোনো ইউনিট থাকছে না। নেক্সট বলছে যে ড্যাশ অ্যাপারেটাস ইজ ইউজড টু লোকেট আ সাবমার্সড অবজেক্ট। কোনো সমুদ্র বা নদীর নিচে কোনো কিছু, সমুদ্রের নিচে যদি কোনো কিছু ডুবে যায় সেটা লোকেট করার জন্য কোন অ্যাপারেটার ইউজ হয়? র্যাডার, সোনার নাকি পালসার? এখানে ইউজ করা হয় সোনার। সাউন্ড নেভিগেশন রেঞ্জ, সোনার ইউজ করা হয় সাউন্ড নেভিগেশন রেঞ্জ। আর র্যাডারে কোন ওয়েভস ইউজ হয়? রেডিও ওয়েভস, এটা হচ্ছে র্যাডারে ইউজ হয়। এটা অন্য একটা কোয়েশ্চেন হয়ে যায়, তো যাই মনে রাখবে রেডিও ওয়েভস হচ্ছে তোমার
রেডারে ইউজ হয়। আর সোনার হচ্ছে তোমার জল, সমুদ্রের নিচে কোনো আওয়াজ শোনার জন্য ইউজ করা হয়। বলছে অনলি নন মেটাল উইচ শোজ লাস্টার প্রপার্টি। লাস্টার মানে যে উজ্জ্বলতা, যে ব্যাপারটা, চকচকে ব্যাপারটা, সেই প্রপার্টিটা এর মধ্যে কোন নন মেটালে আছে? ব্রোমিন, মার্কিউরি নাকি আয়োডিন? এটা আনসার হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে সেই নন মেটাল, ফার্স্ট এটা নন মেটাল কিন্তু, ঠিক আছে, নন মেটাল যেটা শো করে লাস্টার। অ্যাকচুয়ালি মেটাল মেটাল যেগুলো সেগুলোর মধ্যেই লাস্টার প্রপার্টিটা থাকে, কিন্তু এটা হচ্ছে নন মেটাল যেটারই লাস্টার প্রপার্টি আছে। দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি। নেক্সট হচ্ছে which is present in CFL ল্যাম্প, দ্যাট ইজ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এই ল্যাম্পে কি আছে? মার্কিউরি, ফ্লোরিন নাকি ক্লোরিন? এটাতে থাকে মার্কিউরি, ঠিক আছে, Hg, দ্যাট ইজ মার্কিউরি। নেক্সট বলছে দ্য প্রসেস অফ কনভার্সন অফ লিকুইড ভেজিটেবলস ইন্টু সলিড ফ্যাট লাইক ঘি। ঘি তৈরির যে প্রসেস, সলিড ভেজিটেবল থেকে যে ঘি তৈরির প্রসেস বা সলিড ফ্যাট তৈরির প্রসেস, লিকুইড ভেজিটেবলস থেকে সলিড ফ্যাট তৈরি করা যায়, এই প্রসেসটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন, ক্লিয়ার? নেক্সট বলছে ড্যাশ ইজ কল্ড ফুলস গুড। যে সোনাগুলো রাস্তায় বিক্রি হয় সোনার মতো দেখতে, যেটা যেটা অ্যাকচুয়ালি সোনা নয়, ফুলস গুড, তো সরি ফুলস গোল্ড, এটাকে কোনটা? এটা অ্যাকচুয়ালি এটাকে কি, কোন জিনিসটাকে এটা বলা হয়? ওটা হচ্ছে আয়রন, লোহার উপর তৈরি করে আয়রন পাইরাইড বলা হয়, FeS2, আয়রন পাইরাইড, ঠিক আছে। নেক্সট বলছে উইচ ইজ কল্ড ফিলোসফার সোল। এটা তো কমন একটা কোয়েশ্চেন। জিঙ্ক অক্সাইড, ZnO, zinc oxide is called philosopher's soul, iron pyrite is called fool's gold. Okay. এটা বলছে which of the following is responsible for hardness of water? ওয়াটারের হার্ডনেসের জন্য এর মধ্যে কোনটা রেসপন্সিবল? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নাকি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট? আচ্ছা, এটা আগে বলি যে দু রকম হার্ডনেস হয়, একটা হচ্ছে টেম্পোরারি হয়, আর একটা হচ্ছে হয় পার্মানেন্ট। একটা টেম্পোরারি, একটা পার্মানেন্ট, ঠিক আছে। তো টেম্পোরারিটা কার রেসপন্সিবল, কে কে? একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট MgHCO3, ঠিক আছে। আর পার্মানেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম আর ক্লোরাইডের, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের, একটা হচ্ছে সালফেট মানে ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে সালফেট আর ক্লোরাইড অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। তাহলে এখানে আনসার কোনটা হবে? দেখো, এখানে যেহেতু পার্টিকুলার হার্ডনেস বলেছে, পার্টিকুলারলি টেম্পোরারি বা পার্মানেন্ট বলেনি, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এটা আনসার কি? এটা হবে, এটা হবে, এটা হবে, তিনটেই হবে। আর যদি এখানে পার্টিকুলার বলে দেয়, যদি কোয়েশ্চেন থাকে সেখানে অপশান B, C, D এরকম থাকে, তাহলে তিনটেই হবে। আর যদি একটা দেয়, তার মানে কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে কোনো একটা থাকবে না, ঠিক আছে। তাহলে খেয়াল রাখবে, টেম্পোরারি হয় ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, আর পার্মানেন্ট হয় সালফেট অ্যান্ড ক্লোরাইড অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্লোরিন, এই ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। আচ্ছা, এতক্ষণ আমি এটা ক্যালসিয়াম কার্বনেট বলছিলাম, সরি, এটা ক্যালসিয়াম কার্বনেট না, এটা বাইকার্বনেট কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বাইকার্বনেট, আমি এটা লিখেছি, এটা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট হলে এটা টেম্পোরারি, আর সালফেট আর ক্লোরাইড হলে, সে দুটোই হলে হচ্ছে সেটা হবে, তার মানে এটা হবে না, কেন? এটা বাইকার্বনেট লেখা নেই। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখান থেকে আসছে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এখান থেকে আসছে, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ।